আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, তিন্দু ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এখন আছি আবহাওয়া পাড়া। কালকে রাত্রে এই পাড়াতেই ছিলাম, পাড়াটা দেখাতে পারিনি। আশা করি এখন পাড়ার আশেপাশে ঘুরে আপনাদের দেখাবো। এই আবহাওয়া পাড়াটা কিন্তু অসাধারণ সুন্দর একটি পাড়া। দর্শক বন্ধুরা, এই আবহাওয়া পাড়া থেকে আজকে আপনাদের নিয়ে যাব তিন্দু বাজারে, আর আশেপাশের যে প্রকৃতি সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার আমন্ত্রণ রইল। গত রাত্রে এই পাড়ায় ঘুমাইছে আবহাওয়া পাড়া। এখন এই পাড়া থেকে আমরা তিন্দু বাজারে যাচ্ছি। আর এই যে বেড়া দেখতে পাচ্ছেন, এইখানে ওরা যে শোয়ার পালে, এটা যাতে বেড়ার বাইরে না যায় এই জন্য আর কি বেড়া দিয়ে রাখছে। এই যে এটা হচ্ছে পাড়াবাসীর পানির লাইন। ওই যে পাহাড়ের উপরে থেকে এই যে ঝিরিতে যে পানি নামে, পাইপের মাধ্যমে পানি তাদের বাসায় নিয়ে যায়। ওই জংশন থেকে আবহাওয়া পাড়াতে যাইতে হলে এখানে আসতে হবে, আর এই রাস্তা দিয়ে আবহাওয়া পাড়া। হ্যাঁ, এই যে মেহেদি ভাই ক্লান্ত হয়ে বসে গেছে, আর ওই যে রজাপুরা দাঁড়াই আছে। এখানে একটা দোকান আছে, আর আমরা এখন যাচ্ছি তিন্দুতে। হ্যাঁ হ্যাঁ, এই যে লজ্জাপতি গাছের ফুল, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না সাইফুল? এই যে আমি কিন্তু পিছলে গেছিলাম, দেখছেন? ক্যামেরাতে এই রাস্তার যে ঢাল এটা কিন্তু বোঝা যায় না। মেহেদি ভাই কই যান? হ্যাঁ, বাস একটা। রাস্তার দুই পাশে কত সুন্দর আম বাগান, তাই না সাইফুল? এখন আমের সিজন শেষ পর্যায়ে। এই গাছগুলোতে কিন্তু অনেক আম ধরছিল, বুঝছেন? দেখা যা। হ্যাঁ, অনেক আম ধরছিল। নিয়ে এলাম। হ্যাঁ, ঠিক আছে। কি সুন্দর ঠান্ডা বাতাস কিন্তু, নিজাম ভাই, বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা না? খালি কৃষ্টম চোখের সামনে পড়ে, যেখানে যায় খালি কৃষ্টম চোখের সামনে আসে, তাই না? কৃষ্টম হলো সবচেয়ে উঁচু পাহাড়, তো এই জন্য। এই যে এটাই আবহাওয়া পাড়া, বুঝছেন? আমরা রাত্রে এই যে এই পাড়াতেই ছিলাম। আর ওই যে দূরে জঙ্গল দেখা যাচ্ছে, দেখছেন? মালটা মনে হয়, মালটা। ওই তেঁতুল গাছের পাশে একটা মালটা গাছ দেখা যাচ্ছে, মালটা। এই যে এই পাশে আছে। হ্যাঁ, অনেক তেঁতুল গাছ। এই যে মালটা, না ছোট ছোট, এই যে মালটা, মালটা ছোট ছোট মালটা দেখতে পাচ্ছেন? এই যে মালটা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ,
আর আমের বাগান, আর দূরের উঁচু উঁচু পাহাড়। আর ওই যে ওইটা হচ্ছে তিন্দু বাজার। আমরা এখন তিন্দু বাজারে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে, আর চারপাশে সৌন্দর্য উপভোগ করছি। এই যে আমাদের মেহেদি ভাই আব্দুল আলিম ছবি করার জন্য ব্যস্ত হয়ে গেছে, খুবই এক্সাইটেড তারা। কি সুন্দর একটা ফুল গাছ। মেহেদি, পাহাড়ের সমতল দেখে লাভ নাই বুঝছেন, এত মানে এক্সাইটেড হওয়ার কিছু না। এই সমতল বেশিক্ষণ থাকবে না বুঝছেন, আবার দেখবেন যে ডাল। এগুলা মনে হয় ডালিম গাছ এগুলা, তাহলে কি? ও ইয়া ওই যে কি জানি এইদিকে বলে পানি ফল বলে চট্টগ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি ফল গাছ, ভিটামিন সি প্রচুর। হ্যাঁ জীবনে যদি কেউ পাপ করে থাকেন তাহলে পাপ মোচন করার জন্য এই পাহাড়ে চলে আসুন। আচ্ছা আপনি ভাই, ওয়াও ওয়াও, আমি রিভিউ দিচ্ছেন না, এই নিজ দিয়ে কি পচা নাকি ভাই? সব হ্যাঁ হ্যাঁ পচা পচা, আমি অনেক মজা। এই তো পচে গেছে, আমরা বালা দিয়ে দিতে পারি। গাইস দেখতে পাচ্ছেন কিরকম আম ধরে আছে গাছে থোকায় থোকায়। এই যে অনেক আম, পাকা পাকা আম। হুম এই কাজু বাদামগুলা এখন পাহাড়ে জুমের পাশাপাশি আম কলা এর পাশাপাশি কাজু বাদাম ব্যাপকভাবে চাষ হচ্ছে। এই যেগুলো হচ্ছে পাহাড়ের জুম, এই যে ভুট্টা গাছ, ধান গাছ, এই যে কলার বাগান, আর এই যে কাজু বাদাম গাছ। পাহাড়ের জুমগুলা কিন্তু অনেক সুন্দর, দেখেন কি সুন্দর জুম। আহ কি সুন্দর পাহাড়। এই আবহাওয়া থেকে তিন্দু যাওয়ার পথে এইখানে দুইটা বড় বড় গাছ দেখতে পাচ্ছি। জানি না ভাই কত বছর হবে, 300 বছর হবে না আরো বেশি হবে দেখছেন। আর ওই যে দূরে যে পাহাড়ের চূড়া দেখা যায় ওইটাই হচ্ছে কৃষ্টম। আর ওই যে ওই পাশে আরেকটা পাড়া আছে, ওই পাড়াটার নাম জানি না আমি, কি পাড়া। ও ওইখানে একটা ওদের গির্জা দেখা যাচ্ছে উপরে।
এখানে একটা রেস্ট রুম আছে না, রেস্ট হাউস। আর এই সাইড দিয়ে নিচে ওই পাড়ায় যাওয়ার রাস্তা। নিজাম ভাই, এই পাহাড় থেকে শুরু করে এই যে ওয়াই জংশন হচ্ছে এর উপরে, ঠিক আছে সব আর এইদিকে এদিকে যাইতে 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 ওই যে কৃষ্ণচূড়া। এই যে এখান থেকে তিন্দু বাজার দেখা যাচ্ছে। এই পাহাড়টার নামলেই তিন্দু বাজার। হ্যাঁ, গুড। দর্শক বন্ধুরা, আমরা এখন আছি তিন্দু গ্রুপিং পাড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এটা হচ্ছে এই যে প্রাথমিক বিদ্যালয়, ওই যে বাচ্চারা খেলাধুলা করে। আর আমরা এইখান থেকে তিন্দু বাজারে যাচ্ছি। বাজার খুবই কাছেই, চলে আসলাম আবহাওয়া পাড়া থেকে। আমাদের হেঁটে আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। সকাল 7টার দিকে রওনা করছি, এখন 8:30টার মতো বাজে। তিন্দু বাজার, তিন্দু বাজার। সবাই শিখে দেন। সবাই জানে যাবে যাবে